আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার চলে আসলাম নতুন একটা কাজ নিয়ে। এই টিভিটার সমস্যা হচ্ছে হরিজন্টাল লাইন। আসেন তাহলে আমরা টিভিটার কাজ শুরু করি। প্রথমে ধুলোগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার করে কাজ করলে সমস্যা ধরতে সুবিধা হয়, তাড়াতাড়ি সমস্যাটা ধরা যায়। পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। হরিজন্টাল লাইন হইলে অধিকাংশ সময় দেখা যায় ইয়োক কয়েলের তার ছিঁড়ে যেয়ে থাকে। ইয়োক কয়েলের তার ছিঁড়লে এরকমের হয়। আর ইয়োক কয়েলের পাশে একটা কয়েল থাকে, বুস্টিং কয়েল। ওই কয়েলটাও পুড়ে গেলে বা কেটে গেলে সেজন্য হরিজন্টাল লাইন আসে। তো আমি খুঁজে খুঁজে দেখতেছি কীভাবে এর সমাধান করা যায়। তো যথারীতি ভোল্টেজগুলো আমি ঠিকঠাকই পাচ্ছি, সমস্যা পাচ্ছি না। কি হতে পারে তো দেখি। এখানে একটা ক্যাপাসিটারে পা ভাঙা আছে, জং ধরে ভেঙে গেছে। এটা অবশ্য হরিজন্টালের না, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে দেব। এটার জন্য কালার ঝকঝকে আসে। এই ক্যাপাসিটারটা থাকলে কালারটা ভালো আসে। ক্যাপাসিটারটা ভালো ছিল, শুধু জং ধরে পাটা ভেঙে গেছে। আমি এবার একটা পা বানিয়ে লাগিয়ে দিলাম। অনেক ঝালাই আছে, লুজ হয়ে থাকে। ঝালাইগুলো দিয়ে দিলাম। কিন্তু লাইনের কোনো সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। যে কারণে লাইনের সমস্যা হয় সেগুলো চেক করে দেখছি। কয়েলটাও আমার ভালো আছে, ইয়োক কয়েলও ভালো আছে। সমস্ত ভোল্টেজগুলো ঠিকঠাক মতোই দিচ্ছে, কিন্তু তারপরেও লাইনটা সরছে না।
তো আরও গভীরভাবে দেখতে হবে কি সমস্যা। তো হোয়াইট কয়েলটা শর্ট করে দেখব। অবশ্য শর্ট করলে ঠিক হবে না, তারপরেও শর্ট করে দিয়ে দেখছি। ট্রাই ইট। না, এখনো হয়নি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোল্টেজগুলো দেখাচ্ছি। বি প্লাস ভোল্ট 104 আছে। হোয়াইট কয়েলের এ প্রান্তে 104, ও প্রান্তেও 104 আছে। বুস্টিং হচ্ছে। 180 ভোল্টে 136 ভোল্ট আছে। ভার্টিক্যাল 27 ভোল্ট আছে। আদার্স ভোল্টেজগুলো সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের হরিজন্টাল লাইন এসে পড়ে রয়েছে। ইয়ক কয়েল পর্যন্ত ঠিকঠাক লাইন আসতেছে। তো দেখি আজকে নতুন কোনো রোগ বের হয় কিনা। তবে এই ধরনের রোগের কাজ আমি যতগুলো করেছি বেশিরভাগ ক্ষেত্রেই তার ছেঁড়া থাকে, ইয়ক কয়েলের তার কাটা থাকে। সমস্যা বোধহয় পাওয়া গেছে। হ্যাঁ, আমরা সমস্যা পেয়েছি। এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, আসলে এই ক্যাপাসিটারটা ফেটে গিয়েছে। এই ক্যাপাসিটারটা ফাটার কারণে হরিজন্টাল লাইন এসে পড়ে রয়েছে। এই ক্যাপাসিটারগুলো সচরাচর নষ্ট হয় না, এই জন্য এই রোগটা খুঁজে বের করতে একটু সময় লাগছে। তো আমার কাছে ক্যাপাসিটার নতুন আনা নাই, অন্য একটা সার্কিট থেকে সংগ্রহ করব। পুরনো একটা সার্কিট থেকে সংগ্রহ করে এটাকে লাগাই দিচ্ছি। এটাকে লাগানোর পরে আমরা চেক দিয়ে দেখব কি পজিশনে আছে। অনেক সময় কাজ খুঁজে বের করতে একটু সময় লাগে, তাই ভিডিওগুলো লং হয়ে যায়, এজন্য আমি দুঃখিত। সব কিছু সংক্ষেপে করতে গেলে আসলে আপনাদেরকে বোঝানো যায় না কিভাবে কাজটা করি আমি। কাজ তাড়াহুড়ার থেকে একটু সময় নিয়ে করলে আমার মনে হয় ভালো হয়। তো আমরা ক্যাপাসিটারটা লাগাই দিলাম। এবার লাইন দিয়ে দেখব কী অবস্থা হয়। আলহামদুলিল্লাহ।
আমাদের টিভিটার হরিজন্টাল সমস্যার সমাধান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু সময় লাগছে, কিন্তু তারপরেও সমস্যাটার সমাধান হয়েছে। একটা ক্যাপাসিটারে কি শক্তি, জাস্ট ফাটার কারণে, এই যে দেখছেন ফেটে গেছে, এটা ফাটার কারণে হরিজন্টাল সমস্যা হয়েছিল টিভিটায়। তো আমরা এটা চেঞ্জ করে দেওয়ার পর ঠিক হয়ে গেছে। আপনাদেরও যদি এরকমের সমস্যায় পড়েন, আপনারা এই সাইটগুলো চেক করবেন।